হাই ফ্রেন্ড, করমোদি ফ্রেন্ড আপনাকে স্বাগত জানাই। তো আমি তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিভিল কোর্ট অ্যাট কলকাতা। তো কলকাতা যে সিভিল কোর্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো সেই ভ্যাকেন্সিটা আমরা এখানে দেখব যে কোন কোন ভ্যাকেন্সি বেরিয়েছে, আমরা কীভাবে আবেদন করব। পুরো বিস্তারিত আলোচনা এই ভিডিও রয়েছে, তোমরা ভিডিওটার সাথে থাকো, পুরো ডিটেলসটা তোমরা ভিডিওর মাধ্যমেই জেনে যাবে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা সাইট দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমাদের মেন সাইট, ঠিক আছে। আজ তোমাদের যা 18/6 থেকে এটা ফর্ম ফিল আপটা চালু হয়েছে এবং তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে 18/7। তো 18/7 পর্যন্ত, অর্থাৎ জুলাই মাস পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবার আমরা ভ্যাকেন্সি সম্বন্ধে আলোচনা করব। তো ভ্যাকেন্সিটা আমরা দেখিনি, ভ্যাকেন্সিটা কতটা রয়েছে। তো এখানে টোটাল দুটো পোস্ট রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট পোস্ট, যেটা হচ্ছে আমাদের ইংলিশ স্টেনোগ্রাফার, যেটা গ্রুপ বি পোস্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো। তারপর আমাদের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্টে পিওন, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টা। তো এখানে প্রত্যেকটা ক্যাটাগরিজ মানে ভাগ করে দেওয়া আছে, যে ইউআর জন্য 4টা রয়েছে, এসি এর জন্য 3টা রয়েছে, ওবিসি এর জন্য 1টা রয়েছে, ওবিসি বি এর জন্য 1টা রয়েছে। এভাবে প্রত্যেকটা মানে ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে। এবার আমাদের এখানে যে বেতন, সেটা বেতনটা উল্লেখ করা হয়েছে। যেটা ফার্স্ট পোস্ট, সেটার জন্য বেতন তোমরা দেখতে পাচ্ছ এখানে 32,000 থেকে 82,000 টাকা পর্যন্ত তোমাদের বেতনটা দেওয়া হবে। এবং গ্রুপ ডি পোস্টের যে বেতন রয়েছে সেটা কিন্তু 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু রয়েছে। এবং এখানে যে বয়স, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে যে তোমাদের বয়সটা 18 বছরের উপরে লাগবে। আর তোমরা যদি এখানে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে যদি তোমরা সিভিল কাস্ট থাকো, মানে 18 থেকে 35 বছর পর্যন্ত। আর তারপরে যদি সিভিল ট্রাইব থাকো তাহলে 37 বছর পর্যন্ত। আর যদি এরকম জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এটা ছিল ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য। আর গ্রুপ ডি পোস্টের জন্য যেটা যেটা রয়েছে, তো তোমাদের এসসির জন্য রয়েছে 43 বছর পর্যন্ত, এসটির জন্য অর্থাৎ সিভিল ট্রাইবের জন্য 45 বছর পর্যন্ত, আর জেনারেল যারা থাকবে তাদের জন্য কিন্তু 40 বছর পর্যন্ত, মানে 18 থেকে 40 পর্যন্ত আবেদন করতে পারবে। এবার আমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে আলোচনা করি, তাহলে আমাদের যে ইংলিশ স্টেনোগ্রাফার আছে তার জন্য কিন্তু ব্যাচেলর ডিগ্রি রয়েছে। অর্থাৎ আমাদেরকে বিএ পাস থাকতে হবে, তার সাথে সাথে কম্পিউটারের যে সার্টিফিকেট বা নলেজ সেটা আমাদের কিন্তু দরকার পড়বে। এবং তোমাদের অবশ্যই যে স্পিড রয়েছে, টাইপিং স্পিড, সেটা কিন্তু 80 WPM শর্ট হ্যান্ড একটা দরকার পড়বে। তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে দরকার পড়বে, এখানে পড়বে তোমাদের দরকার যে 30টা WPM টাইপিংয়ের যে স্পিড, সেটা কিন্তু তোমাদের এখানে লাগবে। সেটা কিন্তু স্টেনোগ্রাফার পোস্টের জন্য। এবার হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য। গ্রুপ ডি পোস্টের জন্য কোয়ালিফিকেশান 8 পাস যদি তোমরা থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যে কোনো মানে বিদ্যালয় থেকে অথবা যে কোনো শাখা থেকে তোমরা যদি 8 পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন যোগ্য। এবার আমরা দেখব যে পরীক্ষার যে এক্সাম মুড সেটা কেমন হবে বা কীরকম সাবজেক্ট অনুসারে আমরা পরীক্ষা দেব সেটা আমরা দেখব। তো আমরা যেটা স্টেনোগ্রাফার আছে সেটার জন্য কিন্তু এখানে 100টা মানে মাল্টি টাইপ কোশ্চেন থাকবে। তা আমাদেরকে এটাতে অনেকগুলো সিলেবাস রয়েছে। এখানে সিলেবাসগুলো মানে ইংরেজি, যেমন ফেজ রয়েছে, অ্যান্টোনিমস রয়েছে, সিনোনিমস রয়েছে, এইসব ইংরেজির সবগুলো থাকবে। আর তোমাদের সময় থাকবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে তোমাদেরকে 100টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আর এখানে কিন্তু মানে স্টেনোগ্রাফারের জন্য 3টা ফেজে পরীক্ষা হয়, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পর্যন্ত কিন্তু এখানে পরীক্ষাটা হবে। তারপরে কিন্তু যেটা গ্রুপ ডি রয়েছে, গ্রুপ ডির টোটাল এখানে 100টা নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে। 50টা মানে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কিন্তু 2 নম্বর করে থাকবে। আর এখানে যেটা সাবজেক্ট রয়েছে আমাদের কিন্তু ম্যাথমেটিক্সটা করতে হবে, ইংরেজি করতে হবে, বেঙ্গলি করতে হবে, আর তার সাথে সাথে হতে হবে জেনারেল নলেজ। তো এগুলোতে আমাদের কিন্তু টোটাল এই 4টা বিষয় পরীক্ষা হচ্ছে। তার সাথে সাথে আমাদের কিন্তু এক্সাম যে টাইম সেটা কিন্তু 60 মিনিট রয়েছে, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু পরীক্ষার সময় রয়েছে। 1 ঘন্টার মধ্যে আমাদেরকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। আর এখানে কিন্তু পার্সেন্টেজ টেস্টের যে রেশিও রয়েছে সেটা হচ্ছে 1.5। 1.5 কিন্তু এর মানে হচ্ছে যে 5 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হবে। মানে একটা ভ্যাকেন্সি থাকলে 5টাকে পাস করানো হবে। তো তোমরা 14টা ভ্যাকেন্সি না কতটা ভ্যাকেন্সি আছে 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এগুলোকে এতটাকে পাস করানো হবে। এবার আমরা
আলোচনা করব যে আমরা যে ফর্ম ফিল আপটা করবো, তো সেটার জন্য কত টাকা রয়েছে বা কত টাকা চার্জ রয়েছে সেটা সম্বন্ধে জানবো আমরা আগে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে যদি স্টেনোগ্রাফার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু জেনারেল এর জন্য বা এসসির জন্য এখানে কিন্তু 400 টাকা রয়েছে। আর যদি মানে গ্রুপ ডি জন্য অ্যাপ্লাই করো তাহলে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 250 টাকা, আর এসসি যদি থাকে তাহলে 200 টাকা লাগবে, মানে 50 টাকা কম আছে এসসি ক্যান্ডিডেটের জন্য। এটা হচ্ছে ফর্ম ফিল আপ চার্জ। এটা সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন হবে, আর এই পেমেন্টটা আমরা ইউপিআই মাধ্যমে নেট ব্যাঙ্কিং বা যে কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আমরা পেমেন্ট করতে পারবো। অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা সাইডে গিয়ে, আমি তোমাদেরকে প্রথমে সাইটটা দেখিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা আবেদন করে দেবে। তাছাড়াও আমি নিজের ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সরাসরি সেই অ্যাপ্লাই পরে সে মানে যেটা মেন পেজ থাকবে সেখানে তোমরা চলে যাবে এবং সেখান থেকে আবেদন করে দেবে। আর এর পরবর্তী যে ভিডিও মানে সম্বন্ধে যেগুলো এক্সট্রা ইনফরমেশন কিছু রয়েছে আমি সবগুলোই আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে যে নোটিফিকেশনগুলো আসে সবার প্রথম তোমরা পেয়ে যাও। তো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য।